নারীরা ভিতরে উত্তেজিত হলে ৫টি সংকেত পাবেন, যা ৯৫% পুরুষ কখনো বুঝতে পারে না। আপনি কি কখনো খেয়াল করেছেন একজন নারী হঠাৎ চুপচাপ হয়ে গেছে, কথা কম বলছে, চোখে চোখ রাখছে না, আর আপনি ভাবছেন ও বুঝি আগ্রহ হারিয়ে ফেলেছে? কিন্তু যদি আমি বলি এই নীরবতার ভেতরেই লুকিয়ে থাকে নারীর সবচেয়ে গভীর উত্তেজনা। এই ভিডিওটা সেই সব পুরুষের জন্য যারা নারীর আচরণ ভুলভাবে ব্যাখ্যা করে সব হারিয়ে ফেলে, আর সেই ৫% পুরুষের জন্য যারা কিছু না করেও সব বুঝে ফেলে। আজ আমরা জানব নারী ভিতরে উত্তেজিত হলে সে কিভাবে সংকেত দেয় কিন্তু মুখে কিছুই বলে না। শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই অধ্যায় আপনার চোখ খুলে দিতে পারে। চলুন শুরু করা যাক। প্রথম অধ্যায়, নারীর উত্তেজনা মানে শরীর নয়, এটা মানসিক অবস্থা। বেশিরভাগ পুরুষ একটা বড় ভুল করে। তারা ভাবে নারী উত্তেজিত কিছু করবে, কিছু ইঙ্গিত দেবে। না, নারীর উত্তেজনা শুরু হয় শরীর থেকে নয়, শুরু হয় মনে। আর মন উত্তেজিত হলে শরীর অনেক পরে সাড়া দেয়। এই কারণেই একজন নারী ভেতরে ভেতরে অস্থির কিন্তু বাইরে শান্ত, একজন নারী আগ্রহী কিন্তু আচরণে সংযত। এই দ্বন্দ্বটাই ৯৫% পুরুষ বুঝতে পারে না। নারী কেন নিজের উত্তেজনা লোকায়, এটা বোঝা খুব জরুরি। নারী ছোটবেলা থেকেই শেখে নিজেকে বেশি প্রকাশ করা ঠিক না, নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখা দরকার। আবেগ দেখালে দুর্বল দেখায়। এই সামাজিক শিক্ষা নারীর মনের গভীরে বসে যায়। ফলে নারী যখন উত্তেজিত হয় সে ভয় পায়, সে দ্বিধায় পড়ে, সে নিজেকেই প্রশ্ন করে। এই জন্যেই নারীর উত্তেজনা সরাসরি নয়, পরোক্ষ। সংকেত ১, অকারণ নীরবতা। নারী যদি হঠাৎ কম কথা বলে, আগের মতো সব শেয়ার না করে, কিছু বিষয় এড়িয়ে যায়, এর মানে সব সময় আগ্রহ কম নয়। অনেক সময় এর মানে সে নিজের অনুভূতিকে সামলাচ্ছে। কারণ উত্তেজনা মানেই সে নিয়ন্ত্রণ হারাতে চায় না। এই নীরবতা আসলে একটা ভেতরের যুদ্ধ। সংকেত ২, দৃষ্টি এড়িয়ে যাওয়া। এটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ। নারী যদি চোখে চোখ রাখতে গিয়ে হঠাৎ দৃষ্টি সরিয়ে নেয় বা আপনার দিকে তাকিয়েও তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে ফেলে, এটা লজ্জা নয়, এটা উত্তেজনা। কারণ চোখ মনের দরজা, আর নারী জানে আপনি চোখে চোখ রাখলে তার ভেতরের অনুভূতি ধরা পড়ে যাবে। সংকেত ৩, আচরণে দ্বন্দ্ব। নারী উত্তেজিত হলে তার আচরণে অসামঞ্জস্য দেখা যায়। একদিন খুব আপন, পরদিন একটু দূরে। একদিন হাসি খুশি, পরদিন গম্ভীর। এটা খামখেয়ালিপনা নয়, এটা মানসিক টানাপোড়েন। তার ভেতরের মন বলে আমি চাই, আর সামাজিক মন বলে আমি পারব না। এই টানাপোড়েনই এই দ্বৈত আচরণ তৈরি করে। সংকেত ৪, অপ্রয়োজনীয় রাগ বা খোঁচা। খেয়াল করবেন, হঠাৎ সে রেগে যাচ্ছে, ছোট কথায় অভিমান, অকারণ খোঁচা। উদাসীন মানুষের ওপর কেউ রাগ করে না। রাগ আসে তখনই যখন প্রত্যাশা জন্মায়, আর প্রত্যাশা আসে আবেগ থেকে। সংকেত ৫, আপনাকে নিয়ে অতিরিক্ত সচেতনতা। নারী উত্তেজিত হলে সে খেয়াল করতে শুরু করে, আপনি কখন অনলাইন, আপনি কি বলছেন, কার সঙ্গে কথা বলছেন। সে জিজ্ঞেস নাও করতে পারে, কিন্তু ভেতরে ভেতরে হিসাব চলে। এই পর্যায়ে সবচেয়ে বড় ভুল করে বসে পুরুষরা। পুরুষরা এখানে যে ভুলটা করে, এই সংকেতগুলো দেখেই পুরুষরা সাধারণত আরও কাছে যেতে চায়, আরও নিশ্চয়তা দিতে চায়, আরও ভালোবাসা দেখাতে চায়। আর এতেই নারীর ভেতরের উত্তেজনা ভয়ে বদলে যায়, কারণ আকর্ষণ চাপ সহ্য করে না। নারী উত্তেজিত হলে সে চায় একজন স্থির পুরুষ, যে বুঝবে কিন্তু তাড়াহুড়ো করবে না, যে অনুভব করবে কিন্তু আঁকড়ে ধরবে না। এই স্থিরতাই নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয়। দ্বিতীয় অধ্যায়, নারী উত্তেজিত হয়েও কেন নিজেকে দূরে রাখে, পুরুষরা যে সত্যটা বোঝে না। প্রথম অধ্যায়ে আমরা বুঝেছি নারীর উত্তেজনা চিৎকার করে আসে না, এটা আসে নীরবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন ওঠে, নারী যখন ভেতরে ভেতরে উত্তেজিত হয় তখন সে কেন উল্টো দূরে সরে যায়? কেন সে হঠাৎ কম কথা বলে, দূরত্ব তৈরি করে, নিজেকে গুটিয়ে নেয়? এটা কি আগ্রহ হারানো? না, বেশিরভাগ সময় এটা নিজেকে বাঁচানোর চেষ্টা।
নারীর ভেতরের সবচেয়ে বড় ভয়। নারীর সবচেয়ে বড় ভয় কে জানেন? শরীর নয়, সমাজ নয়, সম্পর্ক নয়। নারীর সবচেয়ে বড় ভয় হল নিজের উপর নিয়ন্ত্রণ হারানো। যখন নারী উত্তেজিত হয়, সে অনুভব করে, আমি যদি এগিয়ে যাই, আমি যদি দুর্বল হয়ে পড়ি, আমি যদি নিজেকে হারাই। এই ভয় থেকেই নারী নিজেকে টেনে ধরে। নারী কেন 1 পা এগিয়ে 2 পা পিছিয়ে চলে? আপনি হয়তো খেয়াল করেছেন, একদিন সে খুব আপন, পরদিন খুব দূরে। একদিন খোঁজ নেয়, পরদিন গায়েব। এই আচরণ পুরুষদের পাগল করে দেয়। কিন্তু বাস্তবতা হল নারী নিজের আবেগের সঙ্গে লড়াই করছে। তার ভেতরের মন বলে, আমি ওকে চাই। তার বাস্তব বুদ্ধি বলে, ধীরে চলো। এই দুইয়ের সংঘর্ষেই এই অদ্ভুত আচরণ। এখানে ৯৫% পুরুষ যে ভুল করে। এই দূরত্ব দেখেই ৯৫% পুরুষ ভাবে, ও বুঝি আর চায় না। আমি বুঝি ভুল কিছু করেছি, এখন আমাকে আরও চেষ্টা করতে হবে। আর তখন শুরু হয় অতিরিক্ত মেসেজ, অতিরিক্ত ব্যাখ্যা, অতিরিক্ত নিশ্চয়তা। এই জায়গাটাই সব নষ্ট করে দেয়। কারণ নারী তখন ভাবে, আমি তো একটু দূরে গেলাম, ও নিজেকে সামলাতে পারছে না। আর সেখানেই নারীর ভেতরের উত্তেজনা ধীরে ধীরে নিভে যায়। ৫% পুরুষ এখানে কি আলাদা করে? এই ৫% পুরুষ দূরত্ব দেখে ভয় পায় না, নিজেকে প্রমাণ করতে নামে না, চাপ তৈরি করে না। সে ভাবে, সে যদি দূরে যায়, আমি নিজের জায়গায় স্থির থাকব। এই স্থিরতাই নারীর অবচেতন মনে একটা গভীর নিরাপত্তা তৈরি করে। নারী কেন স্থির পুরুষের দিকে ফিরে আসে? নারী অবচেতনভাবে খোঁজে যে পরিস্থিতি সামলাতে পারে, যে আবেগে ভেঙে পড়ে না। যখন নারী দেখে আমি দূরে গিয়েও ও নিজেকে হারায়নি, ঠিক তখনই নারীর ভেতরের উত্তেজনা ভয়ে বদলায় না, বরং আস্থা তৈরি করে। দূরত্ব আসলে কি তৈরি করে? একটা গুরুত্বপূর্ণ কথা, সঠিক দূরত্ব আকর্ষণ নষ্ট করে না, আকর্ষণ গভীর করে। কারণ দূরত্ব ভাবনার জন্ম দেয়, কল্পনার জায়গা তৈরি করে, আবেগকে পাকাপোক্ত করে। নারী যাকে নিয়ে ভাবে, তার সঙ্গেই সে ধীরে ধীরে জড়িয়ে পড়ে। কেন নারী সরাসরি কিছু বলে না? অনেক পুরুষ বলে, ও যদি চাইতো সরাসরি বলতো। না ভাই, নারী সরাসরি বললে নিজেকে দুর্বল মনে করে। সে চায় পুরুষ বুঝুক, পুরুষ অনুভব করুক, পুরুষ নিজে থেকে তাড়াহুড়ো না করুক। এই পরীক্ষাতেই বেশিরভাগ পুরুষ ফেল করে। নারী উত্তেজিত হলে সে চায় না একজন আবেগী পুরুষ যে তাকে আঁকড়ে ধরবে। সে চায় একজন স্থির পুরুষ যে তাকে জায়গা দেবে, কিন্তু নিজে নড়বে না। এই স্থিরতাই নারীর চোখে সবচেয়ে বড় শক্তি। তৃতীয় অধ্যায়, নারীর ভেতরের উত্তেজনার 5টি নিশ্চিত সংকেত, যা সে মুখে কখনোই বলবে না। একটা সত্য দিয়ে শুরু করি। নারী যখন সত্যিই উত্তেজিত হয়, সে তা প্রকাশ করে না শব্দে, প্রকাশ করে আচরণে। সমস্যা হলো, এই আচরণগুলো এত সূক্ষ্ম যে ৯৫% পুরুষ সেগুলো বুঝতেই পারে না। এই অধ্যায়ে আমরা জানব সেই 5টি সংকেত, যেগুলো দেখলে নিশ্চিতভাবে বলা যায় নারী ভেতরে ভেতরে গভীরভাবে জড়িয়ে পড়েছে। সংকেত 1, সে আপনাকে লক্ষ্য করা শুরু করে। নারী যখন নির্লিপ্ত থাকে, সে খেয়ালই করে না আপনি কি বলছেন, কিভাবে বলছেন, কখন অনলাইন, কখন অফলাইন। কিন্তু উত্তেজনা শুরু হলে সে হঠাৎ খেয়াল করতে শুরু করে, আপনি হাসলেন কেন? আজ চুপ কেন? আগে যেভাবে বলতেন, এখন সেভাবে বলছেন না কেন? সে প্রশ্ন না করলেও মনে মনে সব নোট করে। এটাই প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সংকেত। সংকেত 2, অকারণ রাগ বা অভিমান। নারী যদি হঠাৎ ছোট কথায় বিরক্ত হয়, আগে যেটা মেনে নিত এখন সেটাতে রাগ করে, কথায় কথায় অভিমান দেখায়, তাহলে বুঝবেন সে আবেগ জড়িয়ে ফেলেছে। কারণ যে মানুষ গুরুত্বহীন তার উপর কেউ রাগ করে না। রাগ আসে প্রত্যাশা থেকে, আর প্রত্যাশা আসে আবেগ থেকে। সংকেত 3, নিজের দুর্বলতা শেয়ার করা। এটা খুব গুরুত্বপূর্ণ। নারী সহজে বলে না তার ভয়, তার ইনসিকিউরিটি, তার পুরনো কষ্ট। যখন সে হঠাৎ আপনাকে বলে, আমি একা থাকতে ভয় পাই, আমি সবাইকে বিশ্বাস করতে পারি না, আমার আগের অভিজ্ঞতা ভালো ছিল না, তখন বুঝবেন
সে আপনাকে নিরাপদ মানুষ ভাবছে। এই পর্যায়ে একটা ভুল কথা সবকিছু শেষ করে দিতে পারে। সংকেত 4, সে আপনাকে পরীক্ষা করে। নারী উত্তেজিত হলে সে পরীক্ষা করে। ইচ্ছে করে দেরিতে রিপ্লাই দেয়, হঠাৎ দূরে সরে যায়, কখনো একটু অবহেলা করে। সে দেখতে চায় আপনি ভেঙে পড়েন কিনা, আপনি রেগে যান কিনা, আপনি নিজেকে হারান কিনা। এই পরীক্ষায় যারা ব্যর্থ হয় তারা আর পরের ধাপে যেতে পারে না। সংকেত 5, অন্য পুরুষের প্রসঙ্গ তোলা। এটা সবচেয়ে বেশি ভুল বোঝা সংকেত। অনেক পুরুষ ভাবে ও নিশ্চয়ই অন্য কাউকে পছন্দ করছে। বেশিরভাগ সময় এটা সত্য নয়। নারী অনেক সময় ইচ্ছে করেই অন্য পুরুষের কথা তোলে আপনার প্রতিক্রিয়া দেখার জন্য। আপনি যদি হিংসায় ভেঙে পড়েন, নিজেকে ছোট প্রমাণ করেন, অতিরিক্ত প্রশ্ন করেন, তাহলে সে ভয় পায়। আর যদি আপনি শান্ত থাকেন, স্বাভাবিক থাকেন, নিজেকে সামলান, ঠিক তখনই তার উত্তেজনা আরও গভীর হয়। এখানে 95% পুরুষের সবচেয়ে বড় ভুল। এই সংকেতগুলো দেখেই 95% পুরুষ যা করে, আরও কাছে যেতে চায়, আরও ভালোবাসা দেখায়, আরও নিশ্চয়তা চায়। এই চাপটাই নারীর ভেতরের উত্তেজনাকে ভয়ে বদলে দেয়। মনে রাখবেন, আকর্ষণ চাপ সহ্য করে না। 5% পুরুষ এখানে কি করে? এই 5% পুরুষ সংকেত বোঝে কিন্তু তাড়াহুড়ো করে না। সে উপলব্ধি করে সে জড়িয়ে পড়ছে, এখন আমাকে স্থির থাকতে হবে। এই স্থিরতাই নারীর চোখে সবচেয়ে শক্তিশালী আচরণ। নারী উত্তেজিত হলে সে চায় না একজন আবেগে ভেসে যাওয়া পুরুষ। সে চায় একজন সচেতন, স্থির, আত্মনিয়ন্ত্রিত পুরুষ, যে তার আবেগ বুঝবে কিন্তু তাতে ডুবে যাবে না। যে পুরুষ এই ভারসাম্য রাখতে পারে, নারী ধীরে ধীরে তার কাছেই নিজেকে খুলে দেয়।